জেলা কমিটির কর্মকর্তাগণ, সভায় উপস্থিত শিয়ালদা জিআরপির অন্যান্য পদস্থ আধিকারিকগণ, আমার সহকর্মী ভাই এবং বোনেরা, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিয়ালদা জিআরপি থেকে যে সমস্ত পুলিশের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে এই জেলায় কৃতকার্য হয়েছেন তারা এবং আমাদের সর্বক্ষণের সঙ্গী আমাদের পুলিশ বাহিনীর অবিচ্ছেদ্য অংশ আমাদের কর্মবন্ধু ভাই এবং বোনেরা এবং অন্যান্য সকলকে, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের পরিবারের পক্ষ থেকে তাদের যারা বাবা বা মা এসছেন বা পরিবারের অন্যান্য সদস্য এসছেন, সবাইকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সকলের মঙ্গল কামনা করি, মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো সমস্ত পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী এবং তাদের সকলের পরিবারবর্গ আগামী দিনগুলোতে সুস্থ শরীরে নিরোগ অবস্থায় তাদের সামাজিক জীবন, কর্মজীবন এবং সাংসারিক জীবন অতিবাহিত করুন। আমাদের এই অনুষ্ঠানটা বিশেষ করে উৎসাহদান সভা এবছর আমরা পরিকল্পিতভাবে করতে পারিনি, কারণ প্রাকৃতিক বিপর্যয়, লোকসভা নির্বাচন, অন্যান্য ল অ্যান্ড অর্ডার ডিউটি, বিভিন্ন কারণে আমাদের এই অনুষ্ঠান বিভিন্ন সময়ে বিঘ্নিত হয়েছে। যাই হোক, আজকের এই অনুষ্ঠান এবছরের সর্বশেষ অনুষ্ঠান। সমস্ত জেলাতে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমার ছোট ভাই শান্তনু কিছুক্ষণ আগে বলেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2025 সালেও আমাদের পুলিশ পরিবারের যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গ বোর্ড, মাদ্রাসা বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডে পরীক্ষা দেবেন, তাদেরকে যেভাবে 23 এবং 24 সালে যে নিরিখে তাদেরকে নির্বাচিত করে উৎসাহিত করা হয়েছে, 2025 সালেও কিন্তু একইভাবে আমাদের পুলিশ পরিবারের ছেলেমেয়েরা যারা দক্ষতার সঙ্গে, কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করবেন, একইভাবে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমরা তাদেরকে উৎসাহিত করব। বাড়তি হিসাবে এবছর স্টেট ওয়েলফেয়ার কমিটি ঘোষণা করেছেন এই যে 4টে বোর্ড, মাধ্যমিক বোর্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, মাদ্রাসা বোর্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সিবিএসসি এবং আইসিএসসি, এই 4টে বোর্ডে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা পুলিশের মাধ্যমিক পরীক্ষা দেবে, এক একটা বোর্ডে যে সমস্ত ছাত্রছাত্রীরা পুলিশের ছেলেমেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাবে এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছেলেমেয়েরা পুলিশের পরীক্ষা দেবে এই 4টে বোর্ড থেকে, তাদের মধ্যে যারা বিভিন্ন বোর্ডে পুলিশের ছেলেমেয়েদের মধ্যে হাইয়েস্ট নম্বর পাবে, এই যে 8জন স্টুডেন্টকে সারা পশ্চিমবঙ্গে আমরা নম্বরের পরিপ্রেক্ষিতে নির্বাচিত করে তাদেরকে আমরা ভবানী ভবনে চেষ্টা করব তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে একটা করে ল্যাপটপ দেওয়া হবে, তাদেরকে সম্মানিত করা হবে, তাদেরকে উৎসাহিত করা হবে। যারা পাস করবেন তারা যেমন উৎসাহিত হবেন, যারা ক্লাস 9-এ পড়ছেন যে সমস্ত আমাদের ছেলেমেয়েরা পুলিশ পরিবারের, যারা ক্লাস 11-এ পড়ছেন, যারা 2026 সালে পরীক্ষা দেবেন বা তার পরবর্তী পর্যায়ে যারা পরীক্ষা দেবেন তারা উৎসাহিত হবে।
আমাদের পরিবারের ছেলে মেয়েরা আরো ভালো করে অধ্যবসায় করবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, সমাজ গঠনে, দেশ গঠনে, রাষ্ট্র গঠনে তারা আরো বেশি সক্রিয় হবে, অংশগ্রহণ করবে। আমাদের পুলিশের ছেলে মেয়েদের মধ্যে আরো বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে। আমরা দেখতে চাই আমাদের পুলিশ পরিবারের ছেলে মেয়েদের ভেতর থেকে সারা ভারতবর্ষের সর্বোচ্চ পরীক্ষা ইউপিএসসিতে তারা সফল হবে, আইএস হবে, আইপিএস হবে, দেশের বাইরে যাবে, দেশের মানকে বৃদ্ধি করবে, পশ্চিমবঙ্গের সম্মান বৃদ্ধি করবে। এটা আমরা দেখতে চাই। কারণ আমরা যারা পুলিশে কাজ করি, আমরা সঠিকভাবে কিন্তু আমরা ছেলে মেয়েদের জন্য সময় দিতে পারি না। তারা পড়াশোনা করছে কিনা, সঠিকভাবে স্কুল যাচ্ছে কিনা, তাদেরকে উপযুক্ত টিউশন দেওয়া, তাদের শরীরটা খারাপ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো, তাদের মানসিক যে একটা ব্যাপার থাকে, তাদের মনের খবর রাখা, আমাদের সব ক্ষেত্রে আমাদের পুলিশের যারা চাকরি করি তাদের পক্ষে সম্ভব হয় না। যাদের মায়েরা চাকরি করেন, তাদের মা বাবা দুজন চাকরি করেন, তাদের আরো কঠিন অবস্থা। আর আমরা যারা শুধু ছেলেরা চাকরি করি, যে পরিবারের সমস্ত দায়িত্বটা কিন্তু আমাদের মায়েদের নিতে হয়। তাই ছাত্রছাত্রীদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আমরা সেই মায়েদেরকে, যাদের ছেলে মেয়েরা সারা পশ্চিমবঙ্গে উজ্জ্বল সাক্ষ্য রেখেছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই। তাদের মতো মা আমাদের পুলিশে আরো বেশি করে থাকুক, পুলিশ পরিবারে, এই আশা করব। আর যারা আমাদের সামনে বসে আছেন, আমাদের সহকর্মী, যাদেরকে বাদ দিয়ে এই শিয়ালদা জিআরপির পুলিশ প্রশাসনের কথা ভাবা যায় না, সেই আমাদের কর্মবন্ধু ভাইয়েরা, তাদেরকে জেলা কমিটির উদ্যোগে সামান্য শীত বস্ত্র উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি এই সিদ্ধান্তের বিরোধী নয়, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার কষ্ট হয় যখন দেখি একটা সরকারি কাজের সঙ্গে যুক্ত কর্মবন্ধু তাকে একটা কম্বল কিংবা একটা জামা কিংবা একটা 150 টাকার শাড়ির জন্য 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে এসে মাঠে বসে থাকতে হয়, কোনো মঞ্চে দাঁড়িয়ে থাকতে হয়, তাকে ওয়েট করতে হয় যে আমার নামটা থাকবে কি থাকবে না। তাদের ইচ্ছা মতো একটা শীত বস্ত্র কেনার তাদের ক্ষমতা নেই, যা তারা বেতন পান মাত্র 3000 টাকায়। আমি জানি না কি করে পরিবার চলে, আমি জানি না কি একটা মানুষের টিফিন 3000 টাকায় সারা বছর হয় না। সেখানে আমাদের যারা যুক্ত আছেন কর্মবন্ধু, তাদের কি করে 3000 টাকায় চলতো বা চলবে আমি জানি না। এই স্টেট ওয়েলফেয়ার কমিটি গঠন হওয়ার পর এই কর্মবন্ধুদের সম্বন্ধে আমরা যখন শুনেছি, তারপর থেকে লাগাতার স্টেট ওয়েলফেয়ার কমিটি সরকারের সঙ্গে সহযোগিতা করে তাদের দাবিগুলোকে তুলে ধরা হয়েছে। যতদিন থেকে কর্মবন্ধু সৃষ্টি, তারা বোনাস পেতেন না। 2023 এবং 2024-এ অনেক চেষ্টা করে তাদেরকে মাত্র 3000 টাকা বোনাসের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হয়েছিল। দীর্ঘদিন চিৎকার করতে করতে, বারবার চিঠি করতে করতে, যদিও আমরা দাবি করেছিলাম যে একজন কর্মবন্ধুকে অন্তত একটা সিভিকের সমান বেতন দেওয়া উচিত, তাদের মিনিমাম বেতন অন্তত 10,000 টাকা হওয়া উচিত, সেটা এখনো আমরা আদায় করতে পারিনি। 3000 টাকাটা হয়তো 5000 হয়েছে। কিন্তু আমি মনে করি একটা বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার, এই 5000 টাকা দিয়ে তাদের কিছু হবে না। তো আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলতে পারি, স্টেট ওয়েলফেয়ার কমিটি, জেলা ওয়েলফেয়ার কমিটি আপনাদের সঙ্গে থাকুন, আছে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের কথাগুলো, মনের কথাগুলো, দুঃখের কথাগুলো সঠিক জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখানে আসার আগে আমরা ভবানীপুরে আমাদের অফিসে একটা মিটিং করেছিলাম। সারা পশ্চিমবঙ্গের কর্মবন্ধুদের নিয়ে একটা রাজ্য কমিটি আছে, সেই কর্মবন্ধুদের রাজ্য কমিটি, ভিলেজ পুলিশের রাজ্য কমিটি, কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের রাজ্য কমিটি, সেই 3টে রাজ্য কমিটির সঙ্গে স্টেট ওয়েলফেয়ার কমিটির প্রায় দীর্ঘ 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে মিটিং হলো। বিভিন্ন দাবি দেওয়া উত্থাপিত হয়েছে এবং সর্বোচ্চ ক্ষেত্রে
আপনাদের দাবিকে পৌঁছে দেওয়ার জন্য আগামী 19শে জানুয়ারি 2025 কলকাতাতে আপনাদেরকে নিয়ে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের দাবিগুলোকে এক জায়গায় করে, যেমন গত কয়েকদিন আগে মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি ভবনে হোমগার্ড এবং এনবিএফদের সমস্যা আলোচিত হয়েছে, রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, তাদের দাবি দাওয়াগুলো এক জায়গায় করা হয়েছে, তাদের দাবি দাওয়া সরকারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একইভাবে 19শে জানুয়ারি আপনাদেরকে নিয়েও কলকাতায় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল 11টা থেকে সেটা চলতে থাকবে। আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে গেলাম। এই প্রথম আমন্ত্রণেই সিদ্ধান্ত হওয়ার পর শিয়ালদা জিআরপির আমার কর্মবন্ধু ভাই বোনেদের যে আপনারা 19শে জানুয়ারি যেভাবে হোক রাজ্য সরকারের যে ওয়েলফেয়ার কমিটি, স্টেট ওয়েলফেয়ার কমিটি, তার যে ডাকে যে রাজ্য সম্মেলন হবে, আপনারা শিয়ালদা জিআরপি থেকে প্রত্যেকে আপনাদের পরিবারবর্গকে নিয়ে আসবেন। আপনাদের দাবি দেওয়া, আপনাদের অভাব অভিযোগ আলোচিত হবে। আর আমাদের যারা পুলিশ কর্মীরা আছেন তাদেরকেও বলবো আপনারা সংঘবদ্ধ হন। আমি আমার 37 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা যারা পুলিশে কাজ করি, যে র্যাঙ্কে কাজ করি না কেন, আমাদেরকে যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, যদি সম্মানের সঙ্গে বাঁচতে হয়, নিজের অধিকার নিজের দাবিকে যদি আদায় করতে হয়, আমাদের সংঘবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই কথা বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং এই জেলার এসআরপি ম্যাডামকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তার আন্তরিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তিনি নিশ্চয়ই উপস্থিত থাকতেন, নিশ্চয়ই তিনি আদারওয়াইজ কোনো কাজে অন্য কোনো প্রোগ্রামে ব্যস্ত আছেন। তিনি থাকলে আজকের এই অনুষ্ঠান আরও আলোকোজ্জিত হতো, আরও সাকসেসফুল হতো। নিশ্চয়ই আগামী দিনে তার উপস্থিতিতে আমরা আরও একটা করে এইভাবে প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাব। শান্তনুকে, অভিজিৎকে, শম্পাকে এবং তাদের সঙ্গে যারা আছে তাদেরকে বলবো যে কাজের বিকল্প কিছু নেই, কাজ করতে হবে। কাজ না করে অন্য কোনো কিছু দিয়ে তার অভাব কিন্তু পূরণ করা যাবে না। এবং তারা যেন প্রত্যেক দিন রাত্রে একবার ভাবে যে আজ সারাদিনে আমি এই ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আমার শিয়ালদা জিআরপির পুলিশ কর্মী, সহায়ক পুলিশ কর্মী, তাদের পরিবারবর্গের জন্য কিছু করেছি কি করিনি, এটা ভাবতে হবে এবং তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পরের দিন তারা কিভাবে পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী এবং তার পরিবারের কাছে দাঁড়াবে। এই আবেদন জানিয়ে এবং কথা বলতে পারি, যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলন, যে কোনো ন্যায়সঙ্গত দাবি প্রত্যেকটা ক্ষেত্রে স্টেট ওয়েলফেয়ার কমিটি শিয়ালদা জিআরপি জেলা শাখার কাছে আছে, এই অঙ্গীকার করে সবাইকে আবার কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।